মাদ্রাসা থেকে 7 বছর বয়সী এক শিশুকে অপহরণ করে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি চক্র। অপহরণ চক্র যারা তারা প্রযুক্তিগত দিক থেকে ভালো নলেজ রাখে বলে আমাদের কাছে মনে হচ্ছে। অপহরণ চক্রের সদস্যরা শিশুটিকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়ায় এবং ভিডিও কলের মাধ্যমে শিশুটিকে দেখিয়ে বাবা মাকে টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। তারা ভিন্ন মাধ্যমে যোগাযোগ করছিল এবং এই যে ভিকটিম তার পরিবারের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল এবং এক এক সময় এক এক জায়গায় তারা স্থান দেয়, কখনো আবদুল্লাপুর, কখনো ধনবাড়ি উপজেলা, এরকম 5-6টা জায়গায় তারা স্থান দিয়েছিল যে এই জায়গায় টাকা নিয়ে আসেন, আপনারা তাদের বাচ্চাটাকে পাবেন। সন্তানকে বাঁচাতে কুমিল্লা থেকে জামালপুর ছুটে আসেন বাবা। খবর পেয়ে অভিযানে নামে জামালপুর র্যাব। অভিযানে রাসেল নামে 7 বছর বয়সী ওই মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। শিশুটি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মেরুয়া গ্রামের মোহাম্মদ মঈনুদ্দিনের ছেলে। তো গত 8 দিন হয়ে গেল, 8 দিন যাবত আমরাও বুঝতেছিলাম, যেহেতু বললাম যে চক্রটি একটু প্রযুক্তিগত দিক দিয়ে তারা ভালো জ্ঞান রাখে বলে আমাদের কাছে মনে হয়েছিল, এই জন্য ধরতে একটু সময় লেগেছে, বাট আমরা সর্বশেষ তাদের চক্রের 2জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি সদস্যদেরকে আমরা গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান করে রেখেছি। ইনশাআল্লাহ তাদেরকে পর্যন্ত পেয়ে যাব। আর বাচ্চাটার বয়স 7 বছর। আমরা তার পরিবারের কাছ থেকে জানতে পেরেছি তাকে ট্রেন দেখাবে, ট্রেনে উঠিয়ে নিয়ে যাবে, এইরকম প্রলোভন দেখে চক্রের সদস্যরা তাকে অপহরণ করে। শনিবার রাত 8টায় জামালপুর সদর উপজেলার ছন্টিয়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধারের পাশাপাশি সোহেল ও ইমরান নামের 2 যুবককে গ্রেপ্তার করে র্যাব 14। তো অপহৃত হওয়ার পরে বাচ্চার মাতা মনোহরগঞ্জ থানাতে মামলা করে। মামলা হওয়ার সাথে সাথে মানে পুলিশের নজরে আসা এবং র্যাবের নজরে আসার সাথে সাথে এটা পুলিশও কাজ করে। আমরা র্যাব খবর পাওয়ার সাথে সাথে পুলিশের র্যাবের কাছে সহযোগিতা চাই, তারাও কাজ করতেছিল, আমরাও কাজ করি। মোহাম্মদ সোহেল গান্দাইল গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ও মোহাম্মদ ইমরান হোসেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মনোহরপুর গ্রামের মরহুম দুলালের ছেলে। কোনো শরীরের দাগ নাই বা আমরা দেখি নাই প্রাথমিক, তবে বাচ্চাটাকে আমরা প্রাথমিক অবজারভেশনের জন্য পিতামাতার কাছে দিয়েছি, ডাক্তারের কাছে, যাতে র্যাব ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত 21 জুন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার আশিরপার আল নুরানি মাদ্রাসা থেকে শিশু রাসেলকে অপহরণ করে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে শিশুটির মা রোজিনা বেগম থানায় অপহরণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকেই শিশুটি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানা পুলিশ ও র্যাব নজরে আসে। এদিকে অপহরণ চক্রের সদস্যরা শিশুটিকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়ায় এবং শিশুটির পিতামাতার কাছে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা শনিবার এক এক সময় এক এক জায়গায় টাকা নিয়ে আসতে বলে। পরে জামালপুর র্যাব সদস্যরা সংবাদ পেয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজিউল ইসলাম এর নেতৃত্বে জামালপুর সদরের সোনটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার ও 2 অপহরণকারীকে গ্রেপ্তার করে।